চতুর্ভুজ ১, ২, ৩, ৪ চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজ থেকে আমরা পাই ট্রাপিজিয়াম। একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়। চিত্রে নিচের এবং উপরের এক জোড়া বাহু সমান্তরাল, তাই এটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম থেকে পাই আমরা সামান্তরিক। একটি ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি দুই জোড়া বাহু সমান্তরাল হয়। চিত্রে নিচে উপরে এক জোড়া, বামে ডানে এক জোড়া, এই দুই জোড়া বাহু সমান্তরাল, তাই এটি সামান্তরিক। সামান্তরিক থেকে পাই আমরা আয়ত। একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি প্রতিটি কোণ সমকোণ হয়। চিত্রে দেখা যাচ্ছে প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাই এটি একটি আয়ত। একইভাবে সামান্তরিক থেকে পাচ্ছি আমরা রম্বস। একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে প্রতিটি বাহু অর্থাৎ ১, ২, ৩, ৪ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আয়ত থেকে পাচ্ছি বর্গ। একটি আয়তকে বর্গ বলা যাবে যদি ওই আয়তটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ৪টি বাহুর দৈর্ঘ্য সমান, তখন সেটি বর্গে রূপান্তরিত হয়েছে। অপরদিকে একটি রম্বস বর্গে রূপান্তরিত হবে তখন যখন তার প্রতিটি কোণ সমকোণ হবে। অর্থাৎ একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি প্রতিটি কোণ সমকোণ হয়। আয়ত থেকে বর্গ হয় যদি আয়তের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন সেটি বর্গে রূপান্তর হয়। রম্বস থেকে বর্গ হয় যদি তার প্রতিটি কোণ সমকোণ হয়। এভাবে আমরা চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক, সামান্তরিক থেকে আয়ত, সামান্তরিক থেকে রম্বস, আয়ত থেকে বর্গ, রম্বস থেকে বর্গ পেয়ে থাকি।